আবারও সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। তো এখন আমরা যেটা প্রফেসর ডক্টর তাসনিম আরার যে প্রেজেন্টেশন, আমি আশা করি যে সবার জন্য এটা কিছুটা হলেও ইনফরমেশন শেয়ার করার জন্য যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। এবং এরপরেও এই সাবজেক্টটা আসলে ভাস্ট সাবজেক্ট এবং বাংলাদেশে অনেক গবেষণা চলছে এই সাবজেক্টের উপর। অনেক প্রতিষ্ঠান কাজ করছে, অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এখন ক্যান্সার চিকিৎসায় এগিয়ে এসছে এবং আমরা সবাইকে সাধুবাদ জানাই। এবং তাদের সাথে আমরা ভবিষ্যতে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে যদি এপিডেমিওলজিক্যাল কোনো সার্ভে করা যায় ক্যান্সারের ব্যাপারে, সেটা আমরা হয়তো গ্লোবাল পিকচারটা পাচ্ছি। বাংলাদেশের সিচুয়েশনটা সিমিলার টু গ্লোবাল অন্যান্য জায়গায় যেরকম আছে সেটা আছে কিনা আরও অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে, সে ব্যাপারে আমরা কিছুটা গবেষণা করা যায় কিনা সেই ব্যাপারেও আমাদের যে শ্রদ্ধেয় প্রধান অতিথি ওনার থেকে আমরা কিছু দিক নির্দেশনা নিব। তা আমি আমাদের প্রধান অতিথিকে এখানে এসে বক্তব্য দেওয়ার আগে ওনার সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। কারণ ওনাকে আমরা সবাই চিনি এবং আমরা সবাই কিন্তু বাংলাদেশে যারা হেলথ সেক্টরে কাজ করেছেন তাহলে আমার প্রথম জীবনে আমি যখন মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে চাকরি শুরু করি, আমার প্রথম একটা উদ্দেশ্য ছিল আইপিজিএমআর এ ভিজিট করে প্রফেসর টি.এইচ. চৌধুরী স্যারের সাথে একটা সাক্ষাৎ নেওয়া যায় কিনা, একটা দেখা করা যায় কিনা। তো আমি ফেল করছিলাম প্রথমে। আমি কয়েকদিন ধরে চেষ্টা করেছি, ওনার রুমে ঢোকা যায় না, উনি তখন ডাইরেক্টর আইপিজিএমআর। তো আমি একটা বুদ্ধি বের করলাম যে রুমের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকলে উনি কি বলেন। তো উনি সকালবেলায় যখন আর্লি মর্নিংয়ে রুমে ঢুকে দেখেন আমি দাঁড়ায় আছি, তখন দাঁড়ায় থাকা অবস্থায় উনি ডাক দিয়ে বললেন, আপনি রুমের ভিতরে আসেন, কি বলেন, আপনি কি বলতে চান। তা আমি বললাম আমি একটা কোম্পানিতে চাকরি করি, তো সেই কোম্পানির কিছু প্রোডাক্ট সম্বন্ধে কথা বলতে চাই, আর অ্যাট দ্য সেম টাইম আপনার সাথে একটা দেখা করা আমার একটা অবজেক্টিভ ছিল, সেটা সাধন করা। তো উনি আমাকে বসতে বললেন এবং আমার কথা শুনলেন। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মিটিং প্রফেসর ডক্টর টি.এইচ. চৌধুরী। তো ওনার সম্বন্ধে আমি আর কি বলবো, তবে কয়েকটা কথা আমার মনে হয় একটু বলা দরকার। যে 1960 সালে 1960-তে উনি অনার্স নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেন। করার পরপরই উনি কিন্তু একটা সৌভাগ্য হয়েছিল, 1963 থেকে 65 উনি ইউকেতে যান, ওখানে এফআরসিএস এবং এমআরসিওজি করেন। তো একজন ব্যক্তিত্ব এত কম সময়ের ভিতরে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করা, এবং তারপরে উনি কিন্তু বিদেশে থেকে যাননি, উনি দেশে ফিরে এসছেন। এসে 1966-এ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং পরবর্তীতে চিটাং মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর উনি কাজ করেন। এবং 1972-তে আইপিজিএমআর এ উনি জয়েন করেন অ্যাজ এ প্রফেসর অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। এবং আইপিজিএমআরই আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমাদের গর্ব এবং একটা অত্যন্ত বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে উনি শুধু কাজ করেন নাই, উনি ডিরেক্টর অফ দ্যাট ইনস্টিটিউট ছিলেন লং 1987 থেকে 94 পর্যন্ত। হি ওয়াজ দ্যাট ডিরেক্টর অফ দ্যাট ইনস্টিটিউট। সেই সময় আমার সাথে আমি ওনাকে আসলে দেখা করার সুযোগটা পাই। আমি যখন আমার কর্মজীবন শুরু করি আমাদের 80s-এর দিকে, তখন আমি ওনার সাথে অ্যাজ এ ডাইরেক্টর আইপিজিএমআর আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে মিট করার জন্য। তো উনি বাংলাদেশের এই অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি ফিল্ডের একজন লিডার এবং একজন আসলে ওনার আদর্শ এবং ওনার যে শিক্ষা সেটা গ্রহণ করেই কিন্তু আমাদের এই প্রফেশনটা ডেভেলপ করেছে বলে আমরা বিশ্বাস করি। আরও অনেকেই আছেন যারা ওনাদের সময় এবং তারাও লিডারশিপ দিয়েছেন, এখন যারা আছেন তারাও দিচ্ছেন, কিন্তু প্রফেসর টি.এইচ. চৌধুরী একটা ব্যক্তিগতভাবে একজন ইনস্টিটিউশন আমি বিশ্বাস করি। এবং উনি বাংলাদেশ সরকার ওনাকে এই ব্যাপারে ওনাকে স্বীকৃতি দিয়েছেন, ওনাকে স্বাধীনতা পদক দিয়েছেন 2017 সালে। সেই স্বাধীনতা পদক উইমেন্স হেলথে যে ওনার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন সেটার কারণে ওনাকে স্বাধীনতা পদক দিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সভাপতিত্ব করেছেন। উনি বাংলাদেশ যে হেলথ এডুকেশন মেডিকেল এডুকেশনে যে কন্ট্রিবিউট করা, যে পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে কন্ট্রিবিউট করার জন্য যে ইনভলভমেন্টটা উনি সেটাতে ঘনিষ্ঠভাবে, যে বিসিপিএসে উনি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, উনি সভাপতি হিসাবে প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন হিসাবে উনি ছিলেন। তো ওনার ব্যক্তিগতভাবে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমাদের বাসায় প্রথম যখন আমার বোনের বাচ্চা হলো, তখন আমি দৌড়ে স্যারের কাছে গিয়ে বললাম, স্যার, উনি আরেক জায়গায় আরেকজন গাইনোকোলজিস্টের ক্লিনিকে ছিলেন, কিন্তু সিজারিয়ান সার্জারির ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো তখন স্যারকে গিয়ে বললাম, স্যার আমার বোনের সিজারিয়ান করতে হবে অমুক জায়গায়। উনি নির্দ্বিধায় বললেন, চলেন আপনার সাথে যাই। এই যে স্যারের যে সহমর্মিতা, আমি যে খুব ঘনিষ্ঠ ওনার তা বলবো না, কিন্তু যখনই ওনার সাহচর্যে গেছি আমি কিন্তু ওনার থেকে অনেক স্নেহ
এবং অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আমি রিয়েলি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই সবাই সামনে সুযোগ পেয়েছি বলে স্যারের প্রতি এই কৃতজ্ঞতাটা জানাচ্ছি। নাজাত আসো, সাথে আমার ছোট বোন আর কেউ তো ফাউন্ডেশনের সাথে জড়িত। নাজাত আসো, অনেকে আসো। এক মিনিট, নাজাত আসো, অনেকে আসো, আসো, দাঁড়াও। আমি কিন্তু এইখানে জি, সেটা অসুবিধা নেই, মাইক আমরা দিয়ে দিচ্ছি।